এভরিওয়ান, অনেকদিন ধরে মুরগিগুলো পাললাম, বড় করলাম, সবাই ভোজনে খেতে চাচ্ছে। তো আজকে কয়েকজনকে আশেপাশে যারা থাকবে, এই মুরগিটা অনেক বড় হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে, মুরগিটা ডিমও পারে না, চর্বি হয়ে গেছে। তো অনেকদিন পাললাম, সব থেকে বড় মুরগি এটা। এই মুরগিটাকে আমি আজকে ভোজনে দিব, জবাই করবো, ভালো করে পরিষ্কার করে রান্না করবো। তো মুরগিটা দিতে মন চাচ্ছে না, মায়া লাগতেছে, তারপরে কি করার। এই যে আমার ভয় লাগতেছে, আমি কখনো করি না। আমার এক আন্টি আছে, সেই আন্টি আমাকে হেল্প করতেছে, তো এই আন্টিটাই বেছে দিবে। তো এখন আন্টি জবাই করে দিবে। আসলে আমি কখনোই করি না, ওয়াশরুমে নিয়ে আসছি মুরগি, এভাবে কখনো জবাই করি না। এই যে ফার্স্ট জবাই করতেছি, বা পাশে ছিলাম, আমি জবাই করবো না, আমার ভয় লাগে, আন্টি জবাই করবে। এই যে আন্টি আমাকে হেল্প করতেছে, মুরগিটা বেছে দিচ্ছে। তো বাচ্চা টাচ্চা হলে রান্নার প্রসেসে চলে যাব। চামড়া অনেক শক্ত হয়, কিন্তু চামড়া খেতে অনেক মজা লাগে, এই কারণে আমরা আলাদা করে ফেলছি। চামড়াটা নিয়ে নিব আলাদা করে। মুরগির মাংসটা দেখছেন কেমন টকটকা লাল হয়। তো যাই হোক, চুরি করলাম না, নিজে পেলে পুষে খাচ্ছি। কেমন লাগছে এবং আমার তো খারাপও লাগতেছে, ভালোও লাগতেছে। তো মোটামুটি সব ভালোই মাংস হয়েছে, শুধু লেগ পিস দুটো আস্ত রেখেছি আমার ছেলেকে খাওয়াবো। আমার ছেলে অনেক কষ্ট করেছে, এই জন্য সবগুলো টুকরো করেছি, শুধু লেগ পিসটা রেখেছি। এখন সুন্দর করে ধুয়ে নিব, আন্টি হেল্প করছে ধোয়ার জন্য, সুন্দর করে ধুয়ে নিব, রান্না করে তারপরে ফুল ভিডিওটা দেখাবো আপনাদের। তো মুরগিটা আমার কাটা ধোয়া শেষ। এখন দেশি মুরগি রান্না করার জন্য আমি নিজ হাতে মশলা পিষে নিয়েছি। এখানে নিয়েছি আদা, জিরা, শুকনা মরিচ এবং ধনিয়া, এগুলো আমি সব নিজের হাতে পেস্ট করেছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি যেগুলো পেস্ট করেছে সেগুলো। তো দেশি মুরগি রান্না করে খেতে এখানে আমি নিয়েছি একটু ঝাল বেশি নিয়েছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওভাবে নেবেন। এবং নিয়েছি 2টা রসুন, 2টা পেঁয়াজ এবং সামান্য পরিমাণ আদা এখানে নিয়েছি। জিরাও সামান্য পরিমাণ নিয়েছি, ধনিয়াও সামান্য পরিমাণ নিয়েছি, সব কিছু নিয়ে পেস্ট করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি লং, তারপরে 4 থেকে 5টি গোলমরিচ, তারপরে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি এলাচ। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে আরো কিছুটা পেঁয়াজ, 2টা পেঁয়াজ নিয়েছি, আরো 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো অনেকে বলতে পারেন যে দেশি মুরগি মাখিয়ে রান্না করা লাগে, কিন্তু না আপু, এটা দিচ্ছি কেন জানেন, এটা একটু মানে যত মশলা আছে সেই মশলাগুলো এর ভিতরে মিক্সড হবে, সেজন্য আমি এখানে দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। তো এত কষ্ট করে নিজ হাতে মুরগিগুলা পেলে পুষে বড় করেছি, ভোজনের মুরগি যেহেতু। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা। তারপর এখানে দিয়ে দিব আমি সরিষার তেল। আমি একটু ঝাঁঝালোর জন্য সরিষার তেল দিয়ে এই রান্নাটা রান্না করব। আমি এখানে সরিষার তেলটা অ্যাড করব না, আমি অ্যাড করব আমার সুন্দর একটা মাটির পাতিলে। এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, 5-6 মিনিটের মতন রেখে দিব, যাতে সব মশলাগুলো এই দেশি মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়। তো এর ভিতর আরো একটা সুন্দর আয়োজন আছে, সেটা হলো আমার লাল চাউলের ভাত। আমি সেটা আপনাদেরকে শেয়ার করব এবং দেখাবো। তো আমি 5-6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি ওদিকে একটা মাটির পাতিলা রেখেছি, এই পাশের চুলায় একটু গরম হতে দিয়েছি। তো আমি এটাকে গরম হওয়ার পরে এখানে সরিষার তেল দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে মানে মাটির পাতিলাটা যাতে ফুটে না যায়, কিছুক্ষণের জন্য আমি গরম হতে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে গরম হতে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতন মুরগির মাংসে যতটুকু তেল লাগবে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব আরও একটির মতন পেঁয়াজ, একটু বাদামি কালার করে ভেজে নিব। এটা আমি বাদামি কালার ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব দেশি মুরগিটা। তো মুরগিটাকে আমি পানি ছাড়াই কষিয়ে নিব মিনিমাম 20 মিনিটের মতন। কিন্তু এখানে যা যা নেওয়ার আমি সব কিছু নিয়ে নিয়েছি, যা যা মুরগির খাওয়া যায় আর কি। কিন্তু দেশি মুরগি তো অনেক মজা হবে। দেশি মুরগি আজকাল পাওয়া যায় না, গ্রামে গেলে পাওয়া যায় বা 2-1টা বাজারে পাওয়া যায়, তাও অনেক দাম দিয়ে খেতে হয়। কিন্তু আমি এই মুরগিটা অনেক দিন ধরে পেলেছি, তো আমার কিনতে হয়নি, নিজে অবশ্যই কষ্ট করেছি। এখানে ভালো করে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে ঢেকে নিব। আমার মতন এরকম শখ কার কার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা একদম ভুলবেন না। আপনাদের জন্যই আমি রান্নাটা করে দেখাচ্ছি। এবং একটা মজার ব্যাপার যে আমি অনেক কষ্ট করে এই মুরগিটা পেলেছি, এটা আপনাদের
একদম মানে ভুলবেন না আপনারা। ভালো করে কষিয়ে আমি এখানে একটু ঢেকে দিব। মাশাআল্লাহ, এটা খাওয়ার জন্য অনেকে অপেক্ষা করছে। এটার থেকে পানি অবশ্যই বের হবে। তো দেখেন কষাতে কষাতে অনেকগুলো পানি বেরিয়ে গেছে। এখন আমার শখের তোলা আসি, তাই এই মাটির পাতিলাটা কিনে নিয়ে আসছি। তো এই পাতিলাটা নতুন পাতিলায় রান্না করছি। ঢাকনাটা অবশ্য পুরানো, বোঝা যাচ্ছে। দেখেন এখন আমি এটাকে ঢেকে দিব, 20 মিনিটের জন্য ঢেকে দিব। আমি যে পুরা 20 মিনিটের জন্য ঢেকে রেখেছি ভেবে নিয়েন না যে আর নাড়াচাড়া দিব, কিন্তু আমি 20 মিনিট ঢেকে ঢেকে রান্না করবো। মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিবেন, কিন্তু মাটির পাতিলায় লাগার কোনো সম্ভাবনা নাই। তারপরে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিবেন। এভাবে আপনারা 20 মিনিট নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন। আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আমার 20 মিনিট প্রায় নিয়ে কষিয়েছি। এখন পানিটা শুকানো শেষ এবং কষানোটাও শেষ। তো আমি কিন্তু মাঝে একদম পানি দিইনি, সে মানে মুরগির মাংসে যে পানিটা ছিল ও পানিটা এবং মশলা সব কিছু মিলিয়ে তেল এগুলোর পানি কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে কয়েকটি দেশি রসুন। তো দেশি রসুন খেতে অনেক মজা লাগে। দেশি মুরগির সঙ্গে দেশি রসুন কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আল্লাহ, আমার এই যে মানে যে চামচটা দিয়ে আমি মাটির পাতিলা তরকারি বা যে রেসিপি রান্না করি সেটা নাড়াচাড়া করি, এই যখন রান্না করতে আসি তখন মনে পড়ে যে আমার একটা চামচ কিনতে হবে, ভুলে যাই। যখন রান্না করতে আসি তখন মনে পড়ে, তার আগে ভুলে যাই। মার্কেটে গেলে ভুলে যাই, এত কিছুই কেনা হয় তো এটা ভুলে যাই কি আর করা। এবার মনে করে অবশ্যই কিনবো। আরেকটু কষিয়ে আমি 2 মিনিট আরেকটু কষিয়ে পানি দিয়ে দেবো, ঝোলের পানি। 2 মিনিট আমি রসুন দিয়ে কষিয়ে নিলাম। এখন কথাই বলে না, দেশি মুরগির একটু ঝোল খাওয়া অনেক ভালো, তাই আমি ঝোল দিব। তো রসুনটাও সেদ্ধ হতে হবে, মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে হবে, ঝোলটা মানে কষতে হবে। যেহেতু অনেকে কি বলে জানেন, ঝোল বলে না, বলে মৌ বললে নাকি তরকারির টেস্টটা বেড়ে যায়, আর ঝোল বললে নাকি তরকারির টেস্ট কমে যায়। সাধারণত আমরা ঝোলই বলি, মৌ বলতে আর মনে থাকে না। তো এখন যেহেতু দেশি মুরগির ঝোল অনেক মজা, এখন আমি দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল খাবো সেই পরিমাণ মতন পানি। এখন দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। রসুনটাও আমার সেদ্ধ হতে হবে ওই পরিমাণ। এখন আমি পানিটা দিয়ে দিলাম। এখন আর কোনো মশলা ইউজ করব না। দেশি মুরগিতে বেশি মশলা ইউজ করলে মজা লাগে না, মনে হয় না যে মজা আছে কিনা। মশলা সব মজা চলে যায়, কিন্তু মশলা না দিলে তো আমরা বাঙালি খেতে পারি না, তাই আমাদের পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন আমি ঢেকে নিচ্ছি, চুলাটা এখন জোরে বাড়িয়ে দিব। এই তো হয়ে গেল আমার দেশি মুরগি রান্না করা। তো দেশি রসুন এবং মাটির পাতিলা আমাদের ঐতিহ্য, সেখানে আমাদের রান্নাটা হয়ে গেল। এখন আমি আরও একটা এই দেশি মুরগির সঙ্গে দেশি চাউলের, মানে চাউল দেশি অবশ্য, কিন্তু আরেকটা মজার চাউলের ভাত রান্না করব। সেটা হলো এটার ভাত রান্না করে তো পরিবেশন করব। এই চাউলের নাম কি আমি জানি না অবশ্য, কিন্তু আমার দেখতে অনেক ভালো লেগেছে। এই চাউলের নাম আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন পরিবেশনের পালা, ভাতটা হয়ে গেলেই পরিবেশন করব। এই তো এখন নামিয়ে ফেলছি, গরম গরম ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। দেখেন কতগুলো ঝোল। তো দেশি মুরগির একটু ঝোল খাবো, নিজে পেলেছি তারপরও কথা আছে। তো এখানে নিয়ে নিলাম, এই যে দেখেন চামড়াও নিয়েছি, রান্না করেছি। এই যে লেগ পিস আমার ছেলের জন্য। এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু এখানে কথা আছে, আমি নিজ হাতে মুরগিটা ছোট থেকে বড় করেছি, সেই মুরগিটা আজকে ভোজনে রান্না করছি। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন। আমার মতন কে কে আনন্দ করেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।